মান্না ভাই একটা কথা বলছিল, ফিল্মে আসলে কেউ কারো না। তো এই কথাটা আমার প্রায় সময়ই মনে হয়, সকল কার্যক্রমে যখন মিলে যায় তখন এই কথাটা আমার মনে হয়। আমার কাছে ব্যতিক্রম মনে হচ্ছে আর কি, কার কাছে কেমন মনে হচ্ছে জানি না। আমার ব্যক্তিগত অভিমত সেটা হচ্ছে প্রতি বছরের ন্যায় এইবারকার নির্বাচনে মানে আমাদের ফ্যামিলির চলচ্চিত্রকে আসলে একটা ফ্যামিলি বলা হয়, এবং যাদের কাছ থেকে শিখছি চলচ্চিত্র একটা ফ্যামিলি, একটা পরিবার, মূলত তাদের কাউকে এবার দেখতে পাচ্ছি না আমি। অর্থাৎ ফ্যামিলির দায়িত্ব নেওয়ার মতো যারা ছিল প্রথম সারির, আমি তাদের কথা বলছি, তাদেরকে এবার কাউকেই দেখতে পাচ্ছি না। এই জন্য একটু ব্যতিক্রম মনে হচ্ছে আমার কাছে। সত্যি কথা বলতে কি, আমি ফিল্মে এসেও কিন্তু অনেক শিখছি, অনেক জানছি। সেটা হচ্ছে দায়িত্ব আসলে কেউ নিতে চায় না আমার মনে হয়। কারণ যাদেরকে চলচ্চিত্রের বাবা মা বলা হয়, অভিভাবক বলা হয়, তাদের মধ্যে যদি কেউ শিল্পী সমিতির দায়িত্ব নিত, তাহলে মনে হয় শিল্পী সমিতিটা আসলে অনেক পরিবর্তন হয়ে যেত। তো সেরকম কাউকে দেখতে পাচ্ছি না। যাই হোক, এটা তাদের ব্যাপার, তারা কেন দায়িত্ব নিতে চায় না আসলে। এখন একটা কথা মনে পড়ে গেল, মান্না ভাইয়ের একটা কথা মনে পড়ে গেল। মান্না ভাই একটা কথা বলছিল, ফিল্মে আসলে কেউ কারো না। তো এই কথাটা আমার প্রায় সময়ই মনে হয়, সকল কার্যক্রমে যখন মিলে যায় তখন এই কথাটা আমার মনে হয়। তো এই জন্য আমি তাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলতে চাই, যে যারা হচ্ছে আমাদের ফিল্মের অভিভাবক, হ্যাঁ, তাদের আসলে কি কোনো দায়িত্ব নাই? চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো দায়িত্ব নাই তাদের? তাদের মধ্যে কেউ কেউ কি চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব নিতে পারতো না? নাকি তাদের এখন কোনো প্রয়োজন নাই, তারা এখন মানে আলাদা হয়ে গেছে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে? তো যাই হোক, তারা দায়িত্ব নেয় নাই, নিতে চায় নাই, এটা হচ্ছে তাদের ব্যর্থতা আমি মনে করব। আমরা ছোট শিল্পী, আমরা তো আর অত বড় শিল্পী না, বড় মাপের শিল্পী না। আমাদের মধ্যে যারা আছে এবং সে প্রথম সারির থেকে পরে যারা আছে, তাদের মধ্য থেকে এবার শিল্পী সমিতিতে সভাপতি, সেক্রেটারি যারা দেখতে পাচ্ছি ক্যান্ডিডেট হয়েছেন, ভালো। এই জিনিসটাও অনেক ভালো লাগার বিষয়, এই জন্য যে যারা অভিভাবক তারা শিল্পী সমিতির দায়িত্ব নেয় নাই। তো না নেওয়াতে একটা সমিতি তো আর বসে থাকবে না, নির্বাচনের সময় হলে অবশ্যই নির্বাচন অনুষ্ঠিত হবে, শিল্পী সমিতির একটা দায়িত্ব নিতে হবে। তো ওনারা যেহেতু দায়িত্ব নেয় না, যারা দায়িত্ব নিচ্ছে তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই যে তারা শিল্পী সমিতির দায়িত্ব নেওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করছে। তো ব্যক্তিগতভাবে আমি ওই সকলের জন্য যারা যারা নির্বাচনে অংশগ্রহণ করছে সকলের জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাই। তবে আমার বন্ধু আছে পলাশ, ও স্বতন্ত্র থেকে নির্বাচন করতেছে। পলাশ খান যথেষ্ট ভালো মনের একজন মানুষ, ও বিভিন্ন কার্যকলাপে ওকে অংশগ্রহণ করতে দেখা যায়। তো আমার ব্যক্তিগত ভোটটা আমি পলাশকে দিব। এছাড়া আর যারা আছে তাদের ভোটটা আমি কাকে দিব না দিব সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। সেটা হচ্ছে যাদেরকে যোগ্য মনে করব তাদেরকে ভোট দিব। আর যারা ভোটার আছে তাদেরকেও বলবো যে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ভোট দিবেন। আসলে কাদেরকে দিয়ে শিল্পী সমিতির কাজ হবে, ইতিপূর্বে কারা কারা শিল্পী সমিতির জন্য কি কি করছে, এইটা আপনারা দেখবেন একবার চিন্তা করে। একবার দেখে যাদেরকে মনে করবেন যে হ্যাঁ ইনাদেরকে দরকার শিল্পী সমিতিতে, তাদেরকে মূল্যায়ন করবেন, তাদেরকে ভোট দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। শিল্পী ভাই ও বোনেরা, এই 2026-এর নির্বাচন হচ্ছে, আমরা সবাই অংশগ্রহণ করব। যারা যোগ্য প্রার্থী, যাদেরকে আপনি মনে করেন যে এই লোককে ভোট দিলে আমার কাজে লাগবে, বিপদে আপদে পাওয়া যাবে, তাদেরকে ভোট দেবেন। তার মধ্যে আমার পলাশ আমার একজন বন্ধু মানুষ, সে বয়সে কম কিন্তু মনের দিক দিয়ে সে বন্ধু মানুষ, আমি তার সিনিয়র, তা আমি তার জন্য দোয়া করি ভোট দিব। এবং মানে সব, আর এই যে শিল্পী সমিতির যারা সিনিয়র আছে, তারা না দাঁড়ায়ও এই সমিতির জন্য, এই গরিব শিল্পীদের, ছোটো শিল্পী অনেক কিছু করতে পারে, দুস্থ শিল্পীর জন্য করতে পারে। অনেক শিল্পী আছে অভাবী, চিকিৎসা করতে পারে না ঠিক মতো, কিন্তু তারা যদি আগাই আসে, সমিতিতে না দাঁড়াইছে এবার তাতে কোনো দায় আসে না। তারা মনে করে নাই যে আমরা দাঁড়াবো না, দাঁড়াই নাই। কিন্তু যারা দাঁড়াইছে, দুই প্যানেলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং ভোট দিবেন আপনারা বিবেককে করিয়া, মানে আবেগ দিয়া না, বিবেক করিয়া কারে ভোট দিলে আপনার উপকার হবে, বিপদের সময় কার দ্বারা আপনার উপকার হবে, কারে পাইবেন, হ্যাঁ সেইভাবে ভোটটা দিবেন, বিবেচনা করে ভোট দিবেন। কোনো মানে নিয়ে আবেগ নিয়ে দিবেন না। মানুষ
কে আপনার উপকার করব। এই পলাশ যেমন উপকার করে থাকে মানুষের সব সময়, আর হাসি হাসি খুশি, কোনো তার ভিতরে কোনো রাগ দেখি না, সবসময় ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে। আমি তার জন্য দোয়া করি এবং সবাইকে আমি তারে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি, আমিও দিব, আমার বন্ধুদেরকে আমি অনুরোধ করবো তারা যেন আমাকে ওনাকে ভোট দেয়, এলো কথা।